জানে এইজন্য আমি 1 বছর ওয়েট করলাম। তো আমি যেটা আপনাকে বলে দিচ্ছি সোজা বলে দাও, এখানে পুরাতন গাড়ি নেওয়া হয় না। গাড়ি নিয়ে লাট বিক্রি করেছি, সেই গাড়িটার যে আমি বিক্রি করি তার তো একটা এভিডেন্স চাই যে গাড়িটা আমার কাছে আর নেই। কেন গাড়িটা আমার না, ইন ফিউচার যদি কোনো প্রবলেম হয়, যে কিনেছে সে তো তার নামে করাবে না, গাড়িটা আমার নামে আছে। তাহলে আমি যাতে প্রবলেমে না পড়ি সেই জন্য ডকুমেন্টটা চাওয়া। যাতে শোরুমে দেবে না পুরাতন গাড়ি, তোমরা বাইরে কোনো জায়গায় সেল করো। হ্যাঁ, গাড়ির সব কাগজপত্র দিয়ে দেবো, সব হয়ে যাবে। এই জন্য আমি 1 বছর ওয়েট করলাম আপনার জন্য। 1 বছর ওয়েট করানো যেটা নিয়ম সেটা আপনাকেও দিচ্ছি, ওনাকেও দেবো। আলাদা করে আপনার না না আলাদা হয় তাহলে আমাদের গাড়িটা নিয়ম কিছু না, যাতে এখানে দেবেন না ফাঁসে। এটাই হচ্ছে আপনি নিয়ে কেউ ফাঁসবে না। আপনি বেঁচে দিয়েছি, এটা আমার কাছে প্রুফ আমি গাড়িটা বেঁচে দিয়েছি। আপনি তো আসবেন এখানে, সেটাই তো বলছি, কিছু তো ডকুমেন্ট দিতে হবে। ওইটাই একটাই ডকুমেন্ট দিয়েছিলাম, শোরুম একে বেচেছে, এই যে তার পেপার, যেটা ভ্যালিড পেপার শো করতে ডকুমেন্ট থেকে এখানে তো শোরুমে একটা স্ট্যাম্প সইও হবে, সেটাও তো কিছু নেই পেপারটা। থার্ড পার্টি সাইন করবে কি? আপনি করবেন, আপনি শোরুমে স্ট্যাম্পে সাইন করবেন। ব্রোকার, আমি ব্রোকার কাউকে যে কোনো ঠিক বলেছো জিনিসের উপরে শুনুন, গভর্নমেন্টে যেখানে সিল লেগে গেল, বুঝে গেলেন? হ্যাঁ বন্ধু, গাড়িটার যে ডকুমেন্টটা দিন, গাড়িটা যে বলছেন নাম চেঞ্জ করবেন, আমি নামটা চেঞ্জ করে আপনার কাছে এসে কাগজ দেখিয়ে যাবো, ঠিক আছে? আমি নাম চেঞ্জ করবো, তাছাড়া আমাকে তার ডকুমেন্ট দিন, তাছাড়া আমাকে যোগাযোগ করে দিন, আমি উকিলের সাথে কথা বলে আমি নামটা চেঞ্জ করে দেবো, ঠিক আছে? আমি বাত তো সহি নিজে খরচা করে করেছিলাম, আমি নিজে খরচা করে যাবে, দুজন ওনারকে দেখবে, তাকে দেখে নেবো, তার ডকুমেন্টসগুলো খালি ইয়ে করে দিন। আমি যেটা দিচ্ছি আর একটা এইটা জেরো, এইখানে একটা খালি আমরা স্ট্যাম্প, থার্ড পার্টি স্ট্যাম্পে কোনো ভ্যালু নেই, বুঝে গেলেন? আমরা হচ্ছে থার্ড পার্টি। আচ্ছা ঠিক আছে, ফার্স্ট পার্টি আপনি, হ্যাঁ সেকেন্ড পার্টি আপনি না, আমরা হচ্ছে মিডিয়েটর। হ্যাঁ, আর যে কিনছে হচ্ছে সে হচ্ছে সেকেন্ড পার্টি, সে হচ্ছে সেকেন্ড পার্টি। বলবেন তো হ্যাঁ গাড়িটা এখান থেকে বেরিয়েছে, ব্যাস তাহলেই হচ্ছে। না বলে তখন কি করব? ঠিক আছে, এইটার এর তো ডকুমেন্টসটা বার করুন না, হয়ে যাবে। এটা আপনাকে দেওয়া হচ্ছে, যে কিনেছে সে নিশ্চয়ই ডকুমেন্ট দিয়েছে, তো যে নিয়েছে বার করো, তার আধার কার্ড ভোটার কার্ড। সো বন্ধুগণ, তোমাদেরকে এখানে ডিটেলসটা একটুখানি ডিসক্রাইব করে দিই। সেটা হচ্ছে, এটা হচ্ছে বাজাজের শোরুম, আর এখানে আমরা যখন নতুন বাইক কিনতে যাই, পাশে যিনি বলছেন ওই দাদাকে আমি চিনি না যদিও, তো আমার ম্যাটারটা ওনার ম্যাটারটা সেম ম্যাটার। সেটা হচ্ছে আমরা যখন নতুন বাইক কিনতে যাই, আমাদের যে পুরনো বাইকটা ছিল আমরা শোরুমেই দিই যে এটার কি ব্যালেন্স পাওয়া যাবে বা এটা একটু বিক্রি করে দেবা দেখো তোমরা। তো শোরুমওয়ালারা নিয়ে নেয় বাইকটা, নেওয়ার পর বাইক যখন বিক্রি হয়ে যায়, সেল হয়ে যায়, তো তখন আমি পেপারটা চাই যে তাহলে একটা ডকুমেন্ট দিন যে আমি গাড়িটা আপনাকে দিয়েছি, একটা ভ্যালিড পেপার, যেটাতে আমার যাতে কোনো প্রবলেম না হয়। তো উনি জাস্ট একটা ডেলিভারি নোট, মানে তার ডিটেলসও লেখা নেই, কিচ্ছু লেখা নেই, ঠিক আছে, তার একটা ছবি বলছে এটা তুলে নাও। তো আমি বললাম যে যখন বাইকটা দেওয়ার আগে আপনি তো বললেন যে যে কিনবে তার ডকুমেন্ট সমেত আপনি দেবেন। যেমন বাইকটা যখন আমি দিয়েছিলাম তখন আমি এই বাইকের আরসি বুক, বাইকের ইন্স্যুরেন্স, পলিউশন, বাইকের লাইফ টাইম ট্যাক্স পেডের কাগজ, প্লাস আমার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এই 3টে জিনিস দিয়েছিলাম, সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছি সাইন করে। যখন ডকুমেন্টটা চাইছি যে সেল হয়ে গেছে, তখন উনি বলছেন এই শুধু পেপারটা ছবি তুলে নিন, ঠিক আছে? তখন নানান ধরনের বাহানা দেখাচ্ছে যে আমরা নিই না, ব্রোকাররা নিই, হ্যানা ত্যানা এইসব। তো ভিডিওটা তোমরা আগে দেখো, তাহলে বুঝতে পারবে পুরো ব্যাপারটা হয়েছে কি। আপনি এটা বেশি ধরুন করে দেবে 5000 টাকা নাম ট্রান্সফার, এটা আপনি পেলেন, কিছু ডিটেইলসই লেখা নেই। আমার কথা হচ্ছে আপনি ঝামেলা নয়, আমি যে গাড়িটা বিক্রি করে দিয়েছি তার প্রমাণ কি না, আমি এখানে গাড়িটা দিয়েছিলাম সেটার প্রমাণ চাই। আপনি বুঝতেই পারছেন না, আপনার জমি আমি লিখে দেব, কি লিখে দেওয়ার কথা আমি বলছি না, আমি বলছি যাকে সেল করে। হ্যাঁ, তা আপনি একটা কি করবেন, আপনি একটা কি করবেন বলুন? একটা উকিল থেকে চিঠি বানাবেন, আমি গাড়ি বিক্রি করেছি, সেলারের নামে ব্ল্যাঙ্ক রাখবেন, বুঝে গেলেন? সেটা তো আমি যেটা আপনাকে বলে দিচ্ছি, যেটা স্ট্যাম্প পেপারে আপনি বানাবেন, আমি এই লোককে সাইন করিয়ে দেবো, বুঝে গেলেন? নোটারি করে নিয়ে আসবেন, আমরা সাইন করিয়ে দেবো, বুঝে গেলেন? সেটা আমি বলছি না, যাকে দিয়েছেন তার একটা ডিটেইলস আমাকে দিন, সে তো নিশ্চয়ই ডকুমেন্ট দিয়ে গেছে, আধার কার্ড, ভোটার কার্ড দিয়ে গেছে, এটা সাইন করুন। এটা আমি তুলেছি, কিছুই লেখা নেই, কিছু ডিটেইলস আর কি লেখা থাকবে বলুন? এটা তো আপনার ডিটেইলস, এটা হয় উইটনেস, তাদের ফোন নাম্বার, এগুলো কি বুঝলেন? এই ডকুমেন্ট আমি আনাচ্ছি, এখন নেই আমার কাছে, খুঁজে পাচ্ছি না। যে নিয়েছে সে ডকুমেন্ট দেয়নি, ওরা একবার দিয়েছিল, আবার আমি ওইটাই দিন অন্তত, এখন নেই আমার কাছে, আমি আবার আসবো, খালি আমি সারা বছর ধরে এই করব।
একটা ব্যাপার হচ্ছে বাজাজের, যেটা মানে বাজাজের বলবো না এটা আমি, তো ব্যাপার যেটা হচ্ছে আমি যখন এই গাড়িটা নিয়েছিলাম, আমার পুরাতন গাড়িটা তো এখানে দিয়েছিলাম, এবার পুরাতন গাড়িটা ওরা নিয়েছে, তখন বললো দেখছি, দেখে প্রায় 2 সপ্তাহ পরে গাড়িটা সেল হয়েছে। সেল হওয়ার পরে তার আগে আমাকে বললো, আমি বললাম ডকুমেন্ট কী পাবো যে আমি গাড়িটা বেচছি? বললো ডকুমেন্ট সেরকম কিছু থাকে না, ওদের একটা নোট আছে যেখানে ডেলিভারি যাকে করে তার ডিটেলসটা থাকে। বললো তার ডিটেলসটা এবং তার কাছ থেকে 1 সেট কপি নেবে, আধার কার্ড ভোটার কার্ড, যেমন আমার কাছ থেকে নিয়েছিল, আধার কার্ড ভোটার কার্ড গাড়ির যা ডকুমেন্ট ছিল সব দিয়েছিলাম, হ্যান্ড ওভার করেছিলাম। ঠিক যে কিনছে তার একটা ডকুমেন্ট আমাকে দেওয়া হবে। বাট গাড়ি সেল হওয়ার পর এখন ওরা ওই দায়িত্বটা নিচ্ছে না। আমার কথা হচ্ছে যদি তোমরা নাই নাও, এই ব্যাপারটা যদি তোমরা মানে টেক কেয়ার না করতে পারো, তাহলে গাড়ি নিচ্ছ কেন? সোজা বলে দাও এখানে পুরাতন গাড়ি নেওয়া হয় না। গাড়ি নিয়ে লাট রেখে দিয়েছে কাজটা না। আমি যে গাড়িটা বিক্রি করেছি, সেই গাড়িটার যে আমি বিক্রি করি তার তো একটা এভিডেন্স চাই যে গাড়িটা আমার কাছে আর নেই, কেন গাড়িটা আমার নামে। এবার যে কিনবে সে তার নামে কখনোই করায় না। বলছে গাড়ির নাম ট্রান্সফার করতে 5,000 টাকা লাগে। কী লোক রে ভাই, 5,000 টাকা লাগে নাম ট্রান্সফার করতে? নেওয়ার আগে কিন্তু বলেছে সব কিছু দেবে, ডকুমেন্ট ফকুমেন্ট। নেওয়া হয়ে গেছে, গাড়ি সেল হয়ে গেছে, কোনো এখন তো আমি ব্যালেন্সও পাইনি। এখন 1 সপ্তাহ ওভার হয়ে গেল, বললো 1 দিনের মধ্যে হয়ে যাবে। একেতে ব্যালেন্সে তো কম, তারপরে ব্যালেন্সও পাইনি। মানে ওদের এই ব্যাপারটা হচ্ছে, মানে ওরা পুরো মানে কী, তোমাদের যদি অসুবিধা থাকে, আমার কথা হচ্ছে এটাই, তোমরা বাইকটা নিচ্ছ কেন, তাই না? নেওয়ার পর কাস্টমারের ভোগান্তি, বলছে কিছু হবে না। আরে কিছু হবে না, মাঝখান থেকে তুমি যে গাড়িটা দিচ্ছ তার তো কোনো এভিডেন্স নেই। বলছে ব্রোকাররা নেয়। ব্রোকাররা নিলেই বা ব্রোকার যে তোমার কাছ থেকে গাড়ি নিচ্ছে, সেই ব্রোকারের কোনো প্যাড থাকবে না, ডিটেলস থাকবে না, এই গাড়িটা আমি সেল তো থাকার কথা, তাই না? ইনডাইরেক্টলি যদি এই জিনিসগুলো হয় তাহলে তো ডকুমেন্টই তো মেন না। আমি যে গাড়িটা সেল করেছি, ওই গাড়িটা ইন ফিউচার যদি কোনো প্রবলেম হয়, যে কিনেছে সে তো তার নামে করাবে না, গাড়িটা আমার নামে আছে। তাহলে আমি যাতে প্রবলেমে না পড়ি সেই জন্য ডকুমেন্টটা চাওয়া, তাতে ওরা মানে বিরক্ত। আমি তোমাদেরকে বলবো পুরাতন গাড়ি কখনো বাজাজের, অন্তত বাজাজের শোরুমে দেবে না পুরাতন গাড়ি। তোমরা বাইরে কোনো জায়গায় সেল করো বা কিছু করো, এখানে অন্তত দেবে না, কেন ওরা কোনো দায়িত্ব নেয় না। নেওয়ার সময় কিন্তু বলবে যে সব ঠিক আছে দেখে দেবো, কিন্তু নেওয়া হয়ে গেলে আর বাকি শোরুমের কথা আমি জানি না। কী হলো রে ভাই? তো এই হচ্ছে ব্যাপারটা, এখনও ব্যালেন্স পাইনি। বললো আজকে ঢুকে যাবে ব্যালেন্সটা, দেখি ঢুকুক আগে। আমি বাইকটা তোমাকে দিয়েছি, কাস্টমার মানে কি, আমি বাইকটা তোমাকে দিয়েছি, তুমি ব্রোকারকে দেবে না কেউ কিনবে সেটা তোমার ব্যাপার। আমি যখনই তোমার কাছে দিয়ে দিচ্ছি তখন সম্পূর্ণ তোমার দায়িত্ব। গাড়ি সেল করে তুমি আমায় যে অ্যামাউন্টটা দেবে, আমি অ্যামাউন্টটা নিয়ে আমি বুঝে নেবো যে ব্যাস আমি গাড়ি সেল করে দিয়েছি। বাট তোমাকে দিচ্ছি আমি, মাঝখানে তুমি ব্রোকারকে দিচ্ছ না, কাকে দিচ্ছ সেটা তুমিই জানবে। তুমি যদি বলো ওইটা আমরা জানবো না, তাহলে তুমি গাড়িটা নিচ্ছ কেন? ঠিক বলেছো। মানে কি বলবো, কোনো লজিক নেই এদের। ওই জন্য বলবো যে কখনো পুরাতন গাড়ি বাজাজের শোরুমে দেবে না তোমরা, আলাদা আলাদা ফিল হচ্ছে। ট্যাপিং গাড়িটা চালিয়ে মজা পাচ্ছি, পরে আরও মজা পাবো। এখনও তো পুরাতন মোবিল লেগে আছে। সার্ভিস করালে মাইলেজ ভালো পাবে, চালিয়ে আরাম পাবে, পারফরমেন্স বেটার পাবে।